বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি ম্যাট তৈরি করে দেখাবো। এটা গ্লাস ম্যাট বা ম্যাট ডয়লি যাই বলেন, ছোট একটা ম্যাট তৈরি করে দেখাবো, খুবই সহজ। তো আমি সেজন্য এখানে 9টা সুতা নিয়েছি 2 গুণ করে, আর এখানে একটি হুক নিয়েছি 2.5 মিলিমিটার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। আমরা চেইন রিং তৈরি করব, সেই জন্য স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে 8টি চেইন করব। 2 3 4 5 6 7 8 8টি চেইন করে নিয়েছি। 8টি চেইন করার পরে প্রথম যে চেইনটি আছে এই চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি 3টি চেইন করব। 2 3 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো 3টি চেইন করেছি। এখন আমি এই রিংয়ের ভিতরে 23টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট আর 23টি ডাবল ক্রোশেট করব। মোট আমাদের 24টি ডাবল ক্রোশেট হবে এই চেইন রিংয়ের ভিতরে। এখন আমি 23টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, আমি 23টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 23টি ডাবল ক্রোশেট করার পরে এই যে আমাদের এখানে মোট 24টি ডাবল ক্রোশেট হয়েছে, কারণ প্রথমে আমরা 3টি চেইন করেছি। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, মোট 24টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই যে 3টি চেইনের শুরুতে যে 3টি চেইন করেছি, এই 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করার পরে এখানে 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে সেখানে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। এখন একটি চেইন করব। একটি চেইন করে এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব। এরপর পরবর্তী চেইন স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন আবার একটি চেইন করব। এর পরবর্তী চেইন স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী চেইন স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করব। উপরের দিকে আবার একটি চেইন করব। এরপর আবার পরপর 2টি চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম। এখানে কোনো চেইনের গ্যাপ কিন্তু কোনো একটা চেইনও বাদ যাবে না, প্রতিটা চেইনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। তো পরপর 2টি ডাবল ক্রোশেট করার পরে মাঝখানে একটি চেইনের গ্যাপ হবে। উপরে মানে একটি চেইন হবে। এই যে দেখুন, উপরে একটি চেইন হবে, নিচের দিকে পরপর 2টি চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট হবে, আবার একটি চেইন হবে, আবার দুটি চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট হবে। আমি আরেকটি করে দেখাচ্ছি। এই যে একটি চেইন হবে, এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে চেইন স্টিচ বাদ যাবে না, সবগুলো চেইন স্টিচে ডাবল ক্রোশেট হবে, কোনোটা বাদ যাবে না। এই যে পরপর 2টি ডাবল ক্রোশেট, এরপর আবার একটি চেইন উপরে, তারপর আবার পরপর 2টি চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট হবে। তো এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। উপরের দিকে একটি করে চেইন, নিচে 2টি ডাবল ক্রোশেট, আবার উপরে একটি চেইন, এরকম করে। এই যে দেখুন, আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি এই রাউন্ডের। তো এখন আমি যে এখানে একটি চেইন করব, শেষে একটি চেইন করে এই যে এখানে 3টি চেইন করেছি, এই 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এই একটি চেইনের গ্যাপে আসার জন্য এই যে একটি ডাবল ক্রোশেট আছে, এই যে দেখুন, এই একটি ডাবল ক্রোশেটের মধ্যে এখন আরেকবার স্লিপ স্টিচ করব।
আরেকবার স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই যে একটি চেনের গ্যাপেও একবার স্লিপ স্টিচ করব, করার পরে এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করার পরে এখানে একবার ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে 2টি চেইন করব। 2টি চেইন করে এই সেম গ্যাপের মধ্যে, এই একটি চেইনের গ্যাপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার সরাসরি এখানে আর কোনো চেইন নিব না, সরাসরি এই যে আবার একটি চেইনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি ডাবল ক্রোশেট করলাম, 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, 1 2টি ডাবল ক্রোশেট। এরপর আবার সরাসরি এই একটি চেইনের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, এরকম করে কাজটি করে নেব। যে দেখুন 2 ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, এই যে দেখুন। এখন আবার আমি সরাসরি এই একটি চেইনের গ্যাপে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, এরকম করে আমি এই রাউন্ডের কাজটি করে নেব। তো আমি পুরো রাউন্ডের কাজটি একই নিয়মে করে নিচ্ছি। প্রতি একটি চেইনের গ্যাপে এই কাজটি হবে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে দেখুন আমি শেষ পর্যন্ত এই রাউন্ডের কাজটিও করে নিয়েছি একই নিয়মে। এখন এখানে এই যে 3 নাম্বার চেইনে, এখানে 3টি চেইন আছে, এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আবার এই যে এখানে পরে যে ডাবল ক্রোশেটটা আছে, জয়েন করার পরে এই যে এই ডাবল ক্রোশেটের মধ্যে একবার স্লিপ স্টিচ করে এই যে একবার স্লিপ স্টিচ করে নেব। তারপরে এই যে এই 2টি চেইনের গ্যাপেও স্লিপ স্টিচ করে পার হব। 2টি চেইনের গ্যাপে আসলাম। এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট করার পরে এই যে এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার 2টি চেইন করব। 2টি চেইন করে সেম ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। যে দেখুন সেম করে আবার 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার সরাসরি এই যে এই 2টি চেইনের গ্যাপে কাজ করব। এই 2টি চেইনের গ্যাপে আবার এই যে 2টি ডাবল ক্রোশেট করব, আবার মাঝখানে 2টি চেইন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম, এই 2টি চেইন, আবার সেম ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, 1 2, এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার সরাসরি এই যে এই 2টি চেইনের গ্যাপে, এই 2টি চেইনের গ্যাপে ডাবল ক্রোশেট করব 2টি, তারপরে মাঝখানে 2টি চেইন করব, এই যে মাঝখানে 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট, 1 2। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটিও কমপ্লিট করে নেব। এই যে এরপরে এই 2টি চেইনের গ্যাপে
এই দুইটি ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটি চেইন, আবার দুইটি ডাবল ক্রোশেট এই একই গ্যাপের মধ্যে। এরকম করে আমি প্রতিটি দুইটি চেইনের গ্যাপে কাজটি করে নেব। তো আমি পুরো রাউন্ডের কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন, সেম একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের কাজটিও এতটুকু করে নিয়েছি। এখন এই যে সরাসরি এই চেইনের এই তিনটি চেইনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে এই যে তিনটি চেইন করেছি, এই তিনটি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমি আবার এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যেও একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে এই ঘরে আসব। এই যে দুইটি চেইনের গ্যাপেও একটি স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি তিনটি চেইন করব, আবার তিনটি চেইন করলাম। তিনটি চেইন করে এখানে দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2, দুইটি ডাবল ক্রোশেট করলাম। মোট এখানে তিনটি ডাবল ক্রোশেট হলো। আবার মাঝখানে দুইটি চেইন করব, মাঝখানে দুইটি চেইন করে সেম ঘরে আবার তিনটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, আবার তিনটি ডাবল ক্রোশেট, এরকম করে কাজটি হবে। তিনটি ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটি চেইন, আবার তিনটি ডাবল ক্রোশেট। এবার সরাসরি আবার এই দুইটি চেইনের গ্যাপে কাজটি করব। এখানেও তিনটি ডাবল ক্রোশেট করব, 1 2 3, তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, সেম ঘরে আবার তিনটি ডাবল ক্রোশেট, 1 2 3, তিনটি ডাবল ক্রোশেট। আবার সেম এই দুইটি যেভাবে করেছি এইভাবে এই যে এই দুইটি চেইনের গ্যাপে এই যে তিনটি ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটি চেইন করব, আবার তিনটি ডাবল ক্রোশেট করব। এই দুইটি যেভাবে করেছি এই পুরো রাউন্ডের কাজটি আমি সেম ভাবে করে নেব। এই দুইটি চেইনের গ্যাপে কাজ করব, মাঝখানে আর কোনো চেইন হবে না। এই যে সরাসরি এই দুইটি চেইনের গ্যাপে কাজ করব। তো এরকম করে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন, আমি একই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজটিও এতটুকু করে নিয়েছি। এখন শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে এখানে তিনটি চেইন আছে, তিনটি চেইনের এই 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, তারপর সরাসরি এই যে এখানে এই দুইটি চেইনের গ্যাপে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, 1 2, এখানে আমি মোট 9টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এই যে এই ঘরের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আবার সরাসরি এই যে দুইটি চেইনের গ্যাপ আছে, এই যে দেখুন এই দুইটি চেইনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব 9টি। 1
2 3 আমি 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি আবার 9টি ডাবল ক্রোশেট করলাম। 9টি ডাবল ক্রোশেট করে এই যে এই ফাঁকাটা আছে এই গ্যাপের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে সরাসরি আবার এই দুইটি চেনের গ্যাপে 9 বার ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এই দুইটি চেনের গ্যাপে 9 বার ডাবল ক্রোশেট করব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখানে আবার এখানে 9টি ডাবল ক্রোশেট করব, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এরকম করে কাজটি করে নেব পুরো রাউন্ডের। এই যে এখানে যেরকম হয়েছে এরকম হবে পুরো রাউন্ডের কাজটি। তো আমি পুরো রাউন্ডের কাজটি করে নিচ্ছি একই নিয়মে। এই যে দেখুন আমি এই লাইনটিও আমি কমপ্লিট করে নিয়েছি একই নিয়মে। তো আমি এখন এই যে এই গ্যাপটি আছে এই শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে এই গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আমাদের ম্যাটটি কমপ্লিট। এখন আমি একটা বাড়তি চেইন করে সুতাটা কেটে দেব। এই যে একটা বাড়তি চেইন করে সুতাটা কেটে দিচ্ছি। এবার সুতাটাকে এরকম কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। এই যে এই দিক দিয়ে। তো দেখুন ম্যাটটি দেখতে কেমন হয়েছে। এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এই যে হুকের কারণে কাজের কিন্তু তারতম্য হয়। এই যে দেখুন এটা আমি 2.5 মিলিমিটার হুক দিয়ে এটা তৈরি করেছি। এই যে দেখুন আর এই ম্যাটটি আমি 3 মিলিমিটার হুক দিয়ে করেছি। এই যে দেখুন মানে সাইজ কিন্তু সমানই আছে, কিন্তু এই যে এই বুননটার মধ্যে পার্থক্য আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা একটু লুজ হয়েছে আর এটা একটু টাইট হয়েছে। তো হুকের কারণে অনেক সময় কাজের তারতম্য হয়ে থাকে। আপনারা চাইলে এই যে আমি এখন 9 তার সুতা ডাবল করে নিয়ে কাজটি করেছি, আপনারা সামারিয়ান সুতা দিয়ে কাজটি করে নিতে পারেন, উল সুতা দিয়েও করতে পারেন। সেটিও উল যেটা পাওয়া যায় সব সময়, তো 9 তারা সেটি উলটা একটু বেশি পাওয়া যায়। সামারিয়ানটা উল মানে করে অর্ডার করতে হয় অনলাইনে বা সব দোকানে পাওয়া যায় না। সেই জন্য যদি হাতের কাছে সামারিয়ান সুতা না থাকে তাহলে আপনারা এইভাবে ম্যাটগুলো তৈরি করতে পারেন, হয়তো 9 তার সুতা দিয়ে আর না হয় এই যে সেটিও উল আছে সেটিও উল দিয়ে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাও আমাকে জানাবেন। তা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।